নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে 2025 বর্ষ থেকে 4 বছরের আন্ডার গ্রাজুয়েশন প্রক্রিয়া শুরু হওয়ার পর যে সকল ছাত্রছাত্রী এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে অনার্স নিয়ে ভর্তি হচ্ছেন তাদের মনে অনার্স সহ বিভিন্ন বিষয়গুলির সিলেবাস, কোশ্চেন ও এক্সাম প্যাটার্ন নিয়ে বিভিন্ন প্রশ্ন জাগছে ও দ্বিধাদ্বন্দ্বে পড়তে দেখা যাচ্ছে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বাংলা বিষয়ে যারা অনার্স নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন বা ভর্তি হব বলে ভাবছেন তাদেরকে অনার্স সহ আর কোন কোন বিষয়গুলি পড়তে হবে, সিলেবাস কেমন হবে, কোশ্চেন প্যাটার্ন, নম্বর বিভাজন ও পরীক্ষা পদ্ধতি সহ যাবতীয় বিষয় নিয়ে বিস্তারিত তথ্য। হ্যালো দর্শক বন্ধুরা, আমি আপনাদের সাথে শেখর শহীদ আর আপনারা দেখছেন বিচিত্রা এডু গাইড ইউটিউব চ্যানেল। 2021 সালে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের সর্বপ্রথম রাজ্য সরকারি মুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে ন্যাক মূল্যায়নে এ গ্রেড প্রাপ্ত হয়েছে এবং 2024 সালে সমগ্র দেশের মুক্ত শিক্ষা ব্যবস্থা ক্ষেত্রে NIRF মূল্যায়নে দ্বিতীয় স্থান অধিকার করেছে। ইউজিসি প্রকাশিত জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক ফর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামসে 4 বছরের শিক্ষাক্রমকে 6টি পৃথক প্রকরণে বিন্যস্ত করা হয়েছে। অর্থাৎ এবার থেকে 4 বছরের ইউজি কোর্সে মোট 6 ধরনের বিষয় পড়তে হবে পরীক্ষার্থীদের। যে বিষয়গুলি হচ্ছে সিসি অর্থাৎ কোর কোর্স, AE অর্থাৎ এবিলিটি এনহান্সমেন্ট, এটি হচ্ছে কম্পালসারি পেপার, VAC অর্থাৎ ভ্যালু এডেড কোর্স, SEC অর্থাৎ স্কিল এনহান্সমেন্ট কোর্স, DSE অর্থাৎ ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ এবং MDC অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। এইগুলির মধ্যে সিসি অর্থাৎ কোর কোর্স হচ্ছে ছাত্রছাত্রী যে বিষয়ে অনার্স নিচ্ছেন। এর সঙ্গে থাকছে কিছু প্রাসঙ্গিক অর্থাৎ পাশের পেপারের মতো এবং কিছু কম্পালসারি পেপারের মতো। সমগ্র ভিডিওটিতে থাকছে এই সম্পর্কে সম্পূর্ণ ধারণা। ছাত্রছাত্রীরা অ্যাডমিশন ফর্ম ফিল আপের সময় অনার্স পেপারের সাথে DSE, MDC, VAC পেপারগুলি নিজের পছন্দ মতো গ্রুপ থেকে নির্বাচন করতে পারবেন। অর্থাৎ ছাত্রছাত্রী বাংলায় অনার্স নিলে তার সাথে DSE, MDC ও VAC পেপারগুলি চুজ করতে পারছেন আগে পাস এবং কম্পালসারি সাবজেক্ট চুজ করার মতোই। ডিভাইস স্ক্রিনে দেখতে পাচ্ছেন DSE, VAC এবং MDC পেপার চুজের একটি করে ছক রয়েছে বা গ্রুপ রয়েছে। এখান থেকে ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দ অনুযায়ী অনার্সের সাথে DSE, VAC ও MDC পেপারগুলি সিলেক্ট করবেন, যেগুলি প্রতিটি সেমিস্টারে DSE 1, DSE 2 বা MDC 1, MDC 2 এভাবে কোড অনুযায়ী থাকবে অনার্স বা সিসি পেপারের সাথে। তো প্রথমেই দেখে নেওয়া যাক সিসি পেপার। কোনো ছাত্র বা ছাত্রী বাংলা বিষয়ে অনার্স নিলে তাকে 4 বছরের অনার্স বা সিসি পেপার পড়তে হবে মোট 23টি। ফার্স্ট ইয়ারে 2টি, সেকেন্ড ইয়ারে 5টি, থার্ড ইয়ারে 8টি এবং ফোর্থ ইয়ারে 8টি করে সিসি পেপার পড়তে হবে। ফার্স্ট ইয়ারে 2টি সেমিস্টারে 2টি অনার্স বা সিসি পেপার হলো CCBG 1 এবং CCBG 2। এভাবে CCBG 23 পর্যন্ত পেপার থাকবে 4টি ইয়ারে। ফার্স্ট ইয়ারের CCBG 1 পেপারের বিষয় হলো বাঙালি ও বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ এবং সেকেন্ড সেমিস্টারের CCBG 2 পেপারের বিষয় হলো বাংলা ভাষার ইতিহাস ও ভাষাতাত্ত্বিক পরিচয়। এভাবে প্রতিটি সেমিস্টারের সিসি পেপারে একটি করে নির্দিষ্ট বিষয় থাকছে। ইউজি কোর্সের প্রতিটি সেমিস্টারে একটি করে DSE পেপার পড়তে হবে ছাত্রছাত্রীদের। অর্থাৎ 4 বছরের ইউজি কোর্সে মোট 8টি সেমিস্টারে 8টি AC পেপার পড়তে হচ্ছে। অর্থাৎ প্রতি বছর 2টি করে AC পেপার। এই AC বা DSE পেপারটি ছাত্রছাত্রীরা নিজের পছন্দ অনুযায়ী চুজ করতে পারবেন DSE গ্রুপ থেকে। অর্থাৎ এটি ঠিক পাস পেপারের মতোই। ছাত্রছাত্রীরা বাংলা অনার্সের সাথে ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি বা এডুকেশন বিষয়কে AC পেপার হিসেবে নিতে পারেন। সেই বিষয় অনুযায়ী প্রতিটি সেমিস্টারে DSE 1, DSE 2 করে পেপারগুলি থাকবে। ছাত্রছাত্রী যে বিষয়টিকে বেছে নেবেন তার ভিত্তিতে। সমগ্র ইউজি কোর্সে AE বা এবিলিটি এনহান্সমেন্টের কম্পালসারি পেপার পড়তে হবে মোট 4টি। এই AE পেপারগুলি ফার্স্ট ইয়ারে 2টি এবং সেকেন্ড ইয়ারে 2টি করে রাখা হয়েছে। অর্থাৎ সমগ্র বর্ষে কিন্তু AE পেপার নেই, রয়েছে শুধুমাত্র ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে। ফার্স্ট ইয়ারে 2টি সেমিস্টারে থাকছে AEBG 11 বাংলা এবং AEEG ইংরেজি। সেরকমই সেকেন্ড ইয়ারে 2টি সেমিস্টারে থাকছে এই ধরনের 2টি AE পেপার। অবশ্য বিষয়গুলি সেক্ষেত্রে আলাদা।
এসি অর্থাৎ স্কিল এনহান্সমেন্ট পেপার, এগুলিও কম্পালসারি পেপারের মতোই। ইউজি কোর্সে মোট 3টি এসি পেপার পড়তে হবে ছাত্রছাত্রীদের, যার মধ্যে ফার্স্ট ইয়ারে থাকবে 2টি সেমিস্টারে 2টি এবং সেকেন্ড ইয়ারের 3rd সেমিস্টারে 1টি। মোট 3টি এসি পেপার, অর্থাৎ 3rd ইয়ার এবং 4th ইয়ারে কোনো এসি পেপার কিন্তু থাকছে না। এমডিসি অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, ইউজি কোর্সে মোট 3টি এমডি পেপার পড়তে হবে ছাত্রছাত্রীদের। এটিও এসি পেপারের মতোই ফার্স্ট ইয়ারে 2টি সেমিস্টারে 1টি করে এবং সেকেন্ড ইয়ারে 3rd সেমিস্টারে 1টি পড়তে হবে। এই পেপারগুলি ফিক্সড থাকে না, তাই ছাত্রছাত্রীদের অ্যাডমিশন ফর্ম ফিল আপের সময় এগুলিকে এমডিসি পেপারের গ্রুপ থেকে চুজ করে নিতে হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 3টি এমডিসি পেপারের জন্য 3টি আলাদা গ্রুপ রয়েছে। ফর্ম ফিল আপের সময় গ্রুপ থেকে পেপারগুলি চুজ করে নিতে হবে ছাত্রছাত্রীদের। ইউজি কোর্সের সমগ্র বর্ষে ভিএ বা ভ্যালু এডেড পেপার পড়তে হবে মোট 2টি, যেগুলি রয়েছে শুধুমাত্র ফার্স্ট ইয়ারের 2টি সেমিস্টারে। প্রথম সেমিস্টারে ভিএ পেপারটি হলো VAES অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যা, এবং দ্বিতীয় সেমিস্টারের ভিএ পেপারটি ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপের সময় চুজ করে নিতে হবে ভিএ পেপারের গ্রুপ থেকে, যেখানে মোট 3টি পেপার রয়েছে, যার মধ্যে 1টি চুজ করে নিতে হবে সেকেন্ড সেমিস্টারের ভিএ পেপার হিসেবে। অর্থাৎ এক্ষেত্রে 1টি ভিএ পেপার ফিক্সড থাকছে ফার্স্ট সেমিস্টারের, এবং সেকেন্ড সেমিস্টারের যে ভিএ পেপারটি সেটি কিন্তু নির্দিষ্ট করা থাকছে না, এটা ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপের সময় চুজ করে নিতে হচ্ছে। এক্ষেত্রে বাংলা ভার্সনে ভিএ পেপার পড়তে হলে নিতে পারেন ভারত সংস্কৃতি পরিক্রমা অর্থাৎ VAU12। এছাড়াও একটি সিঙ্গেল পেপার রয়েছে যেটি শুধুমাত্র 3rd ইয়ারের 6 সেমিস্টারের জন্য, এটি হলো প্র্যাকটিক্যাল পেপার। প্র্যাকটিক্যাল পেপারের জন্য কোনো অ্যাসাইনমেন্ট মার্কস নেই, কেবলমাত্র টার্মিন পরীক্ষায় পূর্ণ নম্বর মূল্যায়ন হবে। এক্ষেত্রে অ্যাসাইনমেন্টে প্রদত্ত নম্বরের 20% ও টার্মিন পরীক্ষার প্রাপ্ত নম্বরের 80% ওপর ভিত্তি করে মোট নম্বর গণনা করা হবে। তো ইউজি কোর্সের ছাত্রছাত্রীদের 4 বছরের মোট 44টি পেপার পড়তে হবে, যার মধ্যে সিসি বা অনার্স পেপার 23টি, ডিএস পেপার 8টি, এসইসি পেপার 3টি, এমডিসি পেপার 3টি, এই পেপার 4টি, ভিএসি পেপার 2টি এবং 1টি প্র্যাকটিক্যাল পেপার থাকছে। প্রতিটি অনার্স পেপারের সাথে এরকম আনুষঙ্গিক সমস্ত পেপার থাকবে। তাহলে দেখা যাচ্ছে ইউজি কোর্সের 4 বছরে ফার্স্ট ইয়ারে 12টি, সেকেন্ড ও থার্ড ইয়ারে 11টি করে এবং ফোর্থ ইয়ারে 10টি পেপার থাকছে। মোট 44টি কোর্স বা পেপার নিয়ে 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্স। প্রতিটি পেপারের জন্য থাকছে 4 ক্রেডিট, অর্থাৎ সমস্ত কোর্সের মোট ক্রেডিট 44 × 4 176। প্রতিটি পেপারের জন্য পরীক্ষার মার্কস থাকবে 100 করে, যেখানে অ্যাসাইনমেন্টে থাকছে 30 নম্বর, যেটি অনলাইনে সম্পাদিত হয়ে থাকে, এবং টার্মিন বা ফাইনাল লিখিত পরীক্ষার জন্য থাকছে 70 নম্বর। আর প্রতিটি পেপারে পাস মার্কস হলো 30 নম্বর। তো এই 4 বছরের গ্র্যাজুয়েশনের কোর্সে অ্যাডমিশনের 1 বছর পর ছাত্রছাত্রীরা পাবেন ইউজি সার্টিফিকেট। সেকেন্ড ইয়ার কমপ্লিট করার পর পাবেন ইউজি ডিপ্লোমা, এবং থার্ড ইয়ার কমপ্লিট করার পর পাচ্ছেন ইউজি ডিগ্রি, এবং সর্বশেষে 4 বছরের সমগ্র কোর্সটি কমপ্লিট করার পর পাবেন ইউজি অনার্স ডিগ্রি। অর্থাৎ এবার থেকে 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্স চলাকালীন ছাত্রছাত্রীরা যে কোনো ইয়ারে পড়াশোনা বন্ধ করে দিলেও পাবেন সার্টিফিকেট, ডিপ্লোমা বা ডিগ্রি। খুব শীঘ্রই বিচিত্রা এডুগাইডের পক্ষ থেকে একটি অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে, যেখানে গুগল মিট অ্যাপের মাধ্যমে 1.5 ঘন্টার একটি ক্লাসে বাংলা বিষয়ের সিলেবাস, মার্কস ডিভিশন, পরীক্ষা প্রস্তুতি সহ বিভিন্ন বিষয়ের খুঁটিনাটি আলোচনা করা হবে। আপনি যদি ইউজি কোর্সের বাংলা বিষয়ের ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন আর এই ক্লাসে যুক্ত হতে চান, তাহলে অবশ্যই নিজের নাম নথিভুক্ত করতে যোগাযোগ করুন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বার 89277816 তে। ইউজি কোর্সের বিভিন্ন বিষয়ের সাজেস্টিভ নোটস, অ্যাসাইনমেন্ট সলিউশন ও অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে। তো এখনকার আপডেটটি এই পর্যন্তই। খুব শীঘ্রই আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে। পরবর্তীতে অন্য কোনো বিষয়ের সিলেবাস সংক্রান্ত আলোচনার ভিডিও চাইলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।